আছি প্রায় 20 বছর, এইরকম সুশৃঙ্খল ঢাকা কখনো দেখিনি আমি। যে কোনো ড্রাইভার খুশি আছে। শিক্ষার্থীদের দায়িত্বে বদলে গেছে চিরচেনা রাস্তার রূপ। এ যেন এক নতুন ঢাকা। অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে রিকশার আলাদা লেন, রাখা হয়েছে অ্যাম্বুলেন্স বা জরুরি পরিষেবার বাহনের জন্য ফাঁকা লেন। পরিবর্তন আনা হয়েছে গণপরিবহনে যাত্রী ওঠা নামার জায়গায়। রাস্তার মোড়ে দাঁড়াতে দেওয়া হচ্ছে না কোনো যানবাহন। সকলেই মেনে চলছেন ট্রাফিক সিগন্যাল। ট্রাফিক ব্যবস্থাপনায় পরিবর্তন দেখে খুশি যাত্রী এবং পরিবহন শ্রমিকরাও। ভালোই দেখা যেতেছে, রাস্তাঘাট ফাঁকা, কোনো অশান্তি নেই, কোনো কিছু নেই, শান্তিমতো চালানো যেতেছে। ছাত্ররা ডিউটি করতেছে, যে জায়গায় পুলিশ করব ওই জায়গায় ছাত্ররা করতেছে, ভালোই লাগতেছে। এরকম সুন্দর খালি রাস্তা, এরকম ফ্রিভাবে চলাফেরা বা যে একটা শান্তিতে চালানো যেতেছে গাড়ি এভাবে কোনো সময় চালানো কিছু নেই, প্রথম। এরকম সুশৃঙ্খল ঢাকা আমি আমার বয়সে কখনো দেখিনি। আমি ঢাকাতে আছি প্রায় 20 বছর, এইরকম সুশৃঙ্খল ঢাকা কখনো দেখিনি আমি। এরা তো একদম সুশৃঙ্খলভাবে কাজ করতেছে, যার কারণে এদেরকে সবাই রেসপেক্ট করতেছে আর কি, যার কারণে সবাই নিয়ম মানতেছে। গতকাল থেকে রাস্তায় ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব দেওয়া হয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে। তবে তাদের সাথে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পালন করতে দেখা যায় শিক্ষার্থী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে। তাদের সহযোগিতায় এগিয়ে আসছে সাধারণ মানুষ। বিস্কিট, পানি, চকোলেট, কেক, জুস, ছাতা, বাঁশি, রিফ্লেকটিভ ভেস্ট সহ বিভিন্ন জিনিস নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে সাধারণ মানুষ। আমরা সাধারণ নাগরিক, আমরা ছাত্রদের সাথে একত্রতা ঘোষণা করে আমরা তাদের এই কাজের সহানুভূতি হয়ে আমরা তাদের কিছু খেদমত করার চেষ্টা করতেছি। আমি ওনাদেরকে ছাতা দিলাম, কারণ ওনারা রোদে বৃষ্টিতে কষ্ট করে যে যানজট ক্লিয়ার করতেছে, এই কারণে মানে ওনাদের কষ্ট থেকে ছাতা গিফট করলাম আর কি। আমরা অলরেডি শাহবাগ মোড়ে, এরপর হচ্ছে বাংলা মোটর মোড়ে এবং এখানেও কিছু আমরা ছাতা ডিস্ট্রিবিউশন করতেছি আর কি। চেষ্টা করবো আরও কিছু জায়গায় ছাতা ডিস্ট্রিবিউশন করার জন্য, কারণ আমরা ওদের সাথে একটু মানে অংশীদারি হতে চাই আর কি, দেশের স্বার্থে।